নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ খবর পড়ছি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। হাওয়া ঘুরবে, 26-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপির বিপর্যয়ের মধ্যে আত্মবিশ্বাসী সুকান্ত। নীতিশ নাইডুর মধ্যে যোগাযোগ করছে ইন্ডিয়া ও এনডিএর মাথা ব্যথার কারণ হতে পারে 2N। ফের মহাকাশ অভিযানে রওনা সুনিতা উইলিয়ামস, এই নিয়ে তৃতীয়বার। মোদী নেবেন বড় সিদ্ধান্ত, এনডিএ সরকার গঠনের পরই কমবে পেট্রোলের দাম। ভোটের ফল প্রকাশ হতে নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম একাধিক। সিপিএম করে বাবা দাদা, অপরাধে দোকান পুরল মেয়ের, বন্ধ রুজি রুটি। আসছি বিস্তারিত খবরে। হাওয়া ঘুরবে, 26-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপির বিপর্যয়ের মধ্যেও আত্মবিশ্বাসী সুকান্ত। বালুরঘাটে গড় রক্ষা করেছেন সুকান্ত মজুমদার। একটা সময় লড়াইতে পিছিয়ে পড়েছিলেন অনেকটাই। 18 ঘন্টা পর শেষমেশ গভীর রাতে হয় ফল ঘোষণা। 10,000-এর কিছু বেশি ভোটে জেতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জিতলেও রাজ্যে বিজেপির ফল টার্গেটের আশেপাশেও পৌঁছয়নি। রাজ্য কার্যত ভরাডুবি হয়েছে বলে বিরোধীরা কটাক্ষ করে চলেছেন। অভিযোগের আঙুল উঠেছে দলেরই অন্দর থেকে। কি বলছেন সুকান্ত? নিজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, লড়াই তো কঠিন ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 4 বার এসেছিলেন। কাল শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গিয়েছেন। কলকাতায় বসে বলে দিয়েছিলেন সুকান্ত মজুমদার হেরে গেছে। রেজাল্ট ঘোষণা হয়নি, তখন উনি বলে দিলেন আমি এসে কাউন্টার করেছি। এটা হচ্ছে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে সুকান্ত মজুমদারকে হারতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত তা সফল হয়নি। ভোটের ফল বেরোনোর পর থেকেই নানা জায়গা থেকে বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ সামনে আসছে। সেই প্রসঙ্গে সুকান্ত বললেন, গণতন্ত্রের জনতার মতামতই শেষ কথা, কিন্তু 29টি আসনে জয়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। গ্রেট পাওয়ার ব্রিংস আ গ্রেট রেসপন্সিবিলিটি। গণতন্ত্রের বিরোধীদের আপনি থাকতে দেবেন না, এটা হতে পারে না। নীতিশ নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিয়া ও এনডিএর মাথা ব্যথার কারণ হতে পারে 2N। 2024 লোকসভা ভোটে ফিকে হয়েছে মোদী হাওয়া। 400 বারের ডাক দিয়েও তীরে তরি ফেরেনি। এনডিএ ম্যাজিক ফিগার 272 পেরিয়েছে ঠিকই, তবে গতবারের মতো একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি বিজেপি। ভারতীয় জনতা পার্টির এবার প্রাপ্ত আসন 240, যা ম্যাজিক ফিগারের থেকে অনেক দূরে। এখন সরকার গড়তে এখন বিজেপিকে নির্ভর করতে হবে শরিকদের উপরে। গত 5 বছরে এই শরিকদের উপর ভরসা রাখতে হয়নি মোদী সরকারকে। 2024-এ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল শরিক প্রসঙ্গ। আর সেই দিক থেকে দেখতে গেলে আগামী সরকার গঠনে 2 রাজনৈতিক দল বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। টিডিপি ও জেডিইউ ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এই 2N ফ্যাক্টর। দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় আজ শেষ বৈঠক। সূত্রে খবর, দিল্লিতে তৃতীয় দফা সরকার গড়তে এবার 2 শরিক নেতা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দিকে তাকিয়ে রয়েছেন মোদী। আজ এনডিএর বৈঠকে নীতিশ চন্দ্রবাবু ছাড়াও রাজধানীতে পৌঁছেছেন একনাথ শিন্ডে ও জিতন রাম মাঝি। বুধবার বৈঠকে বসছে এনডিএ, আর এদিন ইন্ডিয়া জোটের বৈঠক। এনডিটিভি সূত্রে খবর, নীতিশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদব একই ফ্লাইটে দিল্লি উড়ে যাবেন। দুজনে যাবেন আলাদা মিটিংয়ে যোগ দিতে। অন্যদিকে ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের প্রয়োজন আরও আসন। তাই ইন্ডিয়া জোটের তরফেও নীতিশ নাইডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে বলে খবর। তবে নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী এবং জেডিইউ নেতা কেসি ত্যাগী ভোটের ফল বেরোনোর পরই সংবাদ সংস্থা এএনআইকে জানান তার দল এনডিএতেই থাকবে। ইন্ডিয়া জোটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের ফল সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন টিডিপি এবং বিজেপি একসঙ্গে রাজ্যটিকে পুনর্গঠন করবে। এখন অতীতে বারবার শিবির বদল করার রেকর্ড রয়েছে নীতিশ কুমারের। মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর এনডিএ শরিক ছিলেন চন্দ্রবাবু নাইডু। তারপর 2018 সালে জোট ছেড়ে বেরিয়ে যান তিনি। এবারের ভোটের আগে ফের চন্দ্রবাবুর হাত মেলায় বিজেপি। এবার এই 2 জোট শরিককে টানার চেষ্টা করতে পারে ইন্ডিয়া জোট, খবর তেমনটাই। ফের মহাকাশ অভিযানে রওনা সুনিতা উইলিয়ামস, এই নিয়ে তৃতীয়বার। যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে মহাকাশে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। বুধবার অবশেষে আমেরিকা ফ্লোরিডার কেপ ক্যানাভারাল স্পেস ফোর্স স্টেশন থেকে ST-200 বোয়িং স্টারলাইনার রকেটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। আগামী 1 সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনিতা। বুধবার স্থানীয় সময় সকাল 10:52 আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। যে অ্যাটলাস 5 রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তারা, সেটির নকশা তৈরিতেও সুনিতার ভূমিকা রয়েছে। তৃতীয়বারের চেষ্টায় সুনিতা এবং ব্যারি মহাকাশের উদ্দেশ্যে রওনা দিতে সফল হলেন। নাসা নিউজ। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে স্টারলাইনার সঠিক কক্ষপথের হদিশ পেয়ে গিয়েছে। একদিন পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে রকেট নোঙর করতে সুনিতা ও ব্যারি। এই মুহূর্তে এই কক্ষপথে মহাকাশচারী সম্বলিত আমেরিকার 3টি মহাকাশযান অবস্থান করছে। বোয়িং স্টারলাইনার, ইলন মাস্কের স্পেসএক্স সংস্থা ক্রিউ ড্রাগন এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন। মহাকাশ অভিযানে মহিলাদের জন্য অনুপ্রেরণা সুনিতা।
এই নিয়ে তৃতীয়বার মহাকাশ অভিযানে রওনা দিলেন তিনি। এর আগে 322 দিন মহাকাশে কাটিয়েছেন সুনিতা। একসময় সর্বোচ্চ স্পেস ওয়াকের রেকর্ড তার দখলে ছিল, পরে তাকে ছাপিয়ে যান পেগি হুইটসন। নিজেদের তত্ত্বাবধানে তৈরি নয়া রকেটে চেপে মহাকাশ অভিযানে বেরিয়ে আবারও ইতিহাস রচনা করলেন সুনিতা। ঢের আগেও এই অভিযান সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বারবার অভিযান বাতিল হয়। রকেটের আসনে বসে পড়ার পরও নেমে আসতে হয় সুনিতা এবং ব্যারিকে। তবে এবার সবকিছু ভালোই সম্পন্ন হয়েছে। মহাকাশ গবেষণা ছাড়াও ব্যবসায়িক স্বার্থে মহাকাশ অভিযানকে কাজে লাগাতে চাইছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের এই লক্ষ্য পূরণের পথে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনকুবের ইলন মাস্কের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সকে টেক্কা দিতে চায় নাসা। মহাকাশ অভিযানকে আরো নিরাপদ এবং টেকসই করে তুলতে কাজ করছে নাসা। মোদি নেবেন বড় সিদ্ধান্ত, এনডিএ সরকার গঠনের পরই কমবে পেট্রোলের দাম। শীঘ্রই কেন্দ্রে নতুন সরকার গঠন হতে চলেছে। নতুন সরকার গঠনের পরই অপরিশোধিত তেলের দাম স্বস্তি দিতে পারে দেশবাসীকে। মূলত আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে নেমে যাওয়ার ফলে এই আশা করা হচ্ছে। ডলার 4 মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম কমেছে সর্বনিম্ন ব্যারেল প্রতি $77। ওয়াকিবহাল মহল মনে করছে বিশ্ববাজারে এই তেলের দামের পতন গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে আসতে পারে। গত 5 সেশনে এই তেলের দাম ব্যারেল প্রতি $84 থেকে ব্যারেল প্রতি $77 প্রায় 8% কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে ব্যারেল প্রতি $77.97 ট্রেড করছে, যেখানে WTI এই লেনদেন হচ্ছে প্রতি ব্যারেল 73.68। ওপেক প্লাস দেশগুলিতে অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত সত্ত্বেও এই তেলের দাম কমেছে। আগামী দিনে কিছুটা স্বস্তিও দেওয়া যেতে পারে দাম কমানোর ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে এখনই অপরিশোধিত তেলের দাম খুব বেশি বৃদ্ধির সম্ভাবনা নেই, যেখানে গত বছর অক্টোবর মাসে হামাস ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এই তেলের দাম বেড়েছে। এই তেলের দাম ব্যারেল প্রতি $80 থাকলে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম বড় ধরনের স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ। লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন সরকার গঠনের জন্য জোটের প্রয়োজন। জনমত সমীক্ষা ও এক্সিট পোলগুলির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কেন্দ্রে মোদী সরকার নয় এনডিএ সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের সময় মুদ্রাস্ফীতি ইস্যুতে বিরোধী দলগুলি মোদী সরকারকে তীব্রভাবে কোণঠাসা করেছে। নির্বাচনে এই খেসারতের ভোগ করতে হয়েছে বিজেপিকে। এই অবস্থায় মিত্র দলগুলির সমর্থনে কেন্দ্রে এনডিএ সরকার গঠন হতে চলেছে। শোনা যাচ্ছে অপরিশোধিত তেলের দাম কমার পর পেট্রোল ও ডিজেলের দাম কমানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে মিত্র দলগুলি। ভোটের ফল প্রকাশ হতেই নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম একাধিক। নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণে জখম 3 জন। দাবি পুলিশের, আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি 1। বোমা বাঁধার সময় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দাবি তৃণমূলের। বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের নেপথ্যে তৃণমূল, পাল্টায় বিজেপি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি বিজেপির। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। সিপিএম করে বাবা দাদা, অপরাধের দোকান পুরল মেড, বন্ধ রুজিরুটি। লোকসভা ভোট মিটল না অশান্তি, নির্বাচন মিটলেও জেলায় জেলায় অশান্তি মিটছে না। বাবা দাদা সিপিএম করার ও পোলিং এজেন্ট হওয়ার মাসুলে থেমে গেল সেলাইয়ের মেশিনের চাকা। ভোট পরবর্তী হিংসা এবার জ্বলল পেশাও। বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে দিশা দেখিয়েছিলেন দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান এলাকার ফিরোজা খাতুন। ভোট পরবর্তী হিংসায় জ্বলে গেল সেই দোকানই। লোকসভা নির্বাচনে মহুয়াবাগান এলাকার সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের দাদা মোহাম্মদ ফিরোজ শেখ এবং তার বাবা মোহাম্মদ আলী শেখ। সেই অপরাধে ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল